পঞ্চগড় জেলা শাখার বিপ্লবী আহ্বান। মুক্তিযোদ্ধাদের সন্তান মুক্তিযুদ্ধের পুনর্বাসনের সম্মেলন। বন্ধুর ভেদাভেদ হিংসা বিদ্বেষ সব কিছু আপনাদের সবাই সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে যাত্রা এবং আমাদের প্রত্যাশা পূরণের জন্য এই পঞ্চগড়ের বটবৃক্ষ উত্তরাঞ্চলের কৃতি সন্তান। পরবর্তীতে রাজনৈতিক কর্মকাণ্ড মিটিং এর প্রতিটি ইউনিয়নে বিএনপি সদস্য দেখাবে ভালো দেখাবে, আপনারা বসে যান। প্রিয় নেতৃবৃন্দগণ, পঞ্চগড় সদর উপজেলা শাখার বিপ্লবী সদস্য সচিব জনাব বিশেষ অতিথি অধ্যাপক আমিনুল ইসলাম সহ সাংগঠনিক সম্পাদক আন্তরিক বিভাগ, গণতন্ত্রের আপসীন নেত্রী, গণতন্ত্রের মা বেগম খালেদা। এই সম্মেলনটা অনুষ্ঠিত হতে যাচ্ছে সবাই সহযোগিতায় আনন্দমুখর পরিবেশে যারা এই সম্মেলনটাকে সফল করার জন্য বিভিন্নভাবে সহযোগিতা করছেন, সেই সহযোগী ভাইদেরকে সকলকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল পঞ্চগড় জেলা শাখার পক্ষ থেকে অভিনন্দন এবং মোবারকবাদ এবং কৃতজ্ঞতা জানাই। আমরা এই সামনে জাতীয় নির্বাচন, আমাদের নেতা তারেক রহমান বারবার বলতেছে যে আগামী সামনে জাতীয় সংসদ নির্বাচন হবে একটা বিশাল যুদ্ধ। এই আপনি 17টি বছর ধরে অপেক্ষা করলেন, আন্দোলন করেন, সংগ্রাম করলেন, মামলা করেন, জেল করেন, বাড়ি থেকে পালায় গেলেন, পালায় থাকলেন, ব্যবসা করতে পারেন, বাণিজ্য করতে পারলেন না। আর এই নির্বাচন সামনে, সেই নির্বাচন নিয়ে সরকার দ্রুত তৈরি করতেছে, সেটার বিষয়ে মাথায় না রেখে আপনি এইসব বিষয় নিয়ে আপনি কেন নিজেকে দলের মধ্যে প্রস্তাবিত করছেন? সংসদীয় ব্যবস্থা ছিল, এই সংসদকে পরিবর্তন করে সংবিধানকে পরিবর্তন করে একটা রাষ্ট্রপতি শাসিত একটা সরকার হয়। এই সংসদের মাধ্যমে রাষ্ট্রপতি নির্বাচন হয়। বাংলাদেশের মানুষের সরাসরি নির্বাচনে কখনো রাষ্ট্রপতি নির্বাচিত হয়নি। 1978 সালে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান নির্বাচন হওয়ার আগে। তার পরবর্তীতে আমরা দেখেছি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে 1990 আন্দোলনের মাধ্যমে আমরা গণতন্ত্রের পথে ফিরে গেছিলাম এবং এই গণতন্ত্রের পথ ধরে যখন বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, তখন বাংলাদেশের গণতন্ত্রকে নস্যাৎ করার জন্য এই ফ্যাসিস্ট দল যারা 1975 সালে বাংলাদেশের গণতন্ত্রকে নস্যাৎ করেছিল, তারা আবার 2011 সালে সংবিধান পরিবর্তনের মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকারের ব্যবস্থাকে ধূলিসাৎ করে দিয়ে বাংলাদেশে আবার ফ্যাসিজমকে প্রতিষ্ঠা করার জন্য একটা ব্যবস্থা তৈরি করল। 2014 সাল, 2018 সাল, 2024 সাল আমরা দেখলাম। আপনার এই সম্পূর্ণ নির্বাচন ভিত্তিক একটা গণতান্ত্রিক পরিবেশের মাধ্যমে কাউন্সিল অনুষ্ঠিত হচ্ছে। আমরা মুখে গণতন্ত্রের কথা বলি, গণতন্ত্র বিশ্বাস করি এবং গণতন্ত্র চর্চা করি।